আয়োজিত 18তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, আলোচনা করেছেন আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রধান মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সারা বাংলাদেশের মানুষের একেবারে চোখে চোখে যিনি আছেন, আমাকে তিনি অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন। আমিও মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমি ওনাকে আল্লাহর জন্যই ভালোবাসি। ভালো লাগার, ভালোবাসার একজন মানুষ তিনি। আমি জানতাম না, আমি খেয়াল করিনি যে আজকে মাগরিবের আলোচনা, তাহলে আমি গাড়ি টানতে আগে আমি আসতাম। আমি একটা করে প্রোগ্রাম করি আমার সহজতার জন্য, তো দেখা হলো না, অন্যদিন হবে ইনশাআল্লাহ। সাথে আমার সাথে এমনি ফোনে কথা হয়েছে। হযরত মাওলানা মুশতাক ফয়েজী পীর সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন হযরতের হায়াতকে দারাজ করে দেন, বলেন আমিন। হযরতের মাকামকে আল্লাহ রাব্বুল আলামিন আরো উঁচু করে দেন, বলেন আমিন। গোটা বিশ্বময় কোরআনের বাণী ছড়িয়ে দেওয়ার মতো আল্লাহ তাআলা সুস্থতার মতন এক হায়াত দান করেন, বলেন আমিন। অন্যান্য উলামায়ে কেরামগণ কথা বলেছেন। প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, তালিবে ইলম ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, বিশেষ করে আমার প্রান্তীয় যুবক ভাইরা যারা আজকে এই মাহফিল আয়োজন করলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহফিল আমাদের নাজাতের ওসিলা বানায় দেন, বলেন আমিন। মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরে বসে আছেন, শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু মহিয়ান করে আল্লাহ ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে বলার ক্ষমতা দিলেন, চলার ক্ষমতা দিলেন, আশরাফুল মাখলুকাত বানালেন, মুসলমান বানালেন, ইমানদার বানালেন, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত বানালেন, কোরআন শরীফ আমাদেরকে হাদিয়ে দিলেন। আজ পর্যন্ত আমাদের চেয়ে কম বয়সী অনেক মানুষ এই পৃথিবী থেকে চলে গেল। যার যত বয়স তার চেয়ে কম বয়সী অবশ্যই অনেক মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আমি আর আপনি এই মাহফিলটায় আসতে পেরেছি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন বিদায় আসতে পেরেছি। তাই যে আল্লাহ বলার ক্ষমতা দিলেন, যে আল্লাহ চলার ক্ষমতা দিলেন, যে আল্লাহ দেহে রুহু দিলেন, যে আল্লাহ দেহে শক্তি দিলেন, সেই আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে আল্লাহর মহব্বত ভালোবাসা অন্তরে নিয়ে জবান ছেড়ে দিয়ে এক আওয়াজে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। তারপরে এত মানুষ, এত বিশাল মাঠ, যদিও মাত্র নামাজ পড়ছে, অনেকে আসতেছে, অনেকে যাচ্ছে, এরকম হুজুর যেহেতু আলোচনা করেছেন, অনেক মানুষ দূর থেকে এসে আবার চলেও গেছে। কিন্তু মানুষ কম বেশি এটা কোনো ফ্যাক্টরি না, কোনো বিষয় না। আওয়াজটা যেন ইমানদারের মতো আমাদের আওয়াজ হয়। দেশ বিজয় করার জন্য, ইসলাম বিজয় করার জন্য হাজার হাজার ইমানদারের প্রয়োজন হয় না, লক্ষ লক্ষ ইমানদারের প্রয়োজন হয় না। আবু সাইদ মুগ্ধের মতো কয়েকজন যুবক হলেই দেশ পরিবর্তন হয়ে যায়। এই জন্য আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়, ঠিক আছে? সুতরাং ইমানদার যারা হয় তারা বিড়ালের মতো বাঁচতে পছন্দ করে না। আমরা সবাই ইমানদার। ইমানদার কখনো কাপুরুষ হয় না, ইমানদার হয় বীর পুরুষ। আমরা কি
বীর পুরুষের মতো আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন আল্লাহু আকবার, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, পড়েন আমিন। গুরুত্বপূর্ণ এই মাস আমাদের মাস থেকে বিদায় নিয়ে যাচ্ছে। শাবান সমাগত, রমজান মাস সমাগত, রজব মাস আমাদের মাস থেকে বিদায় নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা রজব মাসের হক আদায় করতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। সূরা তাওবা। আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস সৃষ্টি করেছেন সেদিন থেকেই যেদিন আল্লাহ আকাশ আর জমিন সৃষ্টি করেছেন। আর এই 12 মাসের ভিতরে রমজান তো এমনি সম্মানিত মাস, আরো 4টা মাসকে আল্লাহ স্পেশাল প্রায়োরিটি দিয়েছেন, সম্মান দিয়েছেন। এর মধ্যে জিলকদ, জিলহজ, মুহররম আর এই রজব মাস। তাই রজব মাস যখন চলে আসে তখন আল্লাহ বলছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। রজব চলে আসছে, তোমরা গুনাহ স্টপ করে দাও, গুনাহ বন্ধ করে দাও। এতদিন সুদ খেয়েছো, এখন সুদ বন্ধ করো। এতদিন ঘুষ খেয়েছো, ঘুষ বন্ধ করো। এতদিন চুরি করেছো, চুরি বন্ধ করো। এতদিন ডাকাতি করেছো, ডাকাতি বন্ধ করো। এতদিন নামাজ পড়ো না, এখন নামাজ পড়ো। এতদিন মানুষের হক মেরেছ, এখন এটা ছেড়ে দাও, মানুষের কাছে ক্ষমা চেয়ে দাও। আল্লাহর কথা এক একটা ছোট্ট ছোট্ট কথা, কিন্তু সেই ছোট্ট ছোট্ট কথাগুলার এত বড় গ্রন্থ রচনা করা যায় সেই ছোট ছোট কথার ব্যাখ্যায়। যেই গ্রন্থ কিয়ামত পর্যন্ত যদি সমুদ্রের সমস্ত পৃথিবীর পানি দিয়ে লেখা শুরু করা হয়, সমস্ত গাছগুলো যদি কলম হয়ে যায় আর জমিনটা যদি খাদা হয়ে যায়, আল্লাহ সেই গ্রন্থের এক একটা ছোট ছোট ব্যাখ্যার, এক একটা ছোট ছোট বাক্যের ব্যাখ্যা করা সম্ভব, পসিবল হবে না। আজকে ঠিক একইভাবে খুবই ছোট্ট একটি সূরা আপনাদের সামনে তিলাওয়াত করলাম। যেহেতু এই মাহফিলটা অন্য মাহফিলের মতো নয়, এই মাহফিলটা হচ্ছে তাফসীরুল কোরআন মাহফিল। ওয়াজ মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল, দুইটা অনেক ব্যবধান। তাফসীরুল কোরআন মানে কোরআন থেকেই তাফসীর করতে হবে। এখানে বাবার ইচ্ছা বলে আর নিজের জীবন, এরপরে নিজের পরিবার কি কোথায় কি করছি না করছি এত কিছু বলে এখানে টাইম পাস করার কোন সুযোগ নাই। নাচানাচি, পালাপালি, লাফালাফি, শিরক, বেদাত, এরপরে আজেবাজে গান গায়া এই সমস্ত প্রোগ্রাম নষ্ট করার কোন সুযোগ নাই। তাই এই মাহফিল 18তম তাফসীরুল কোরআন মাহফিল। আমার বয়স 24 বছর। মানে এই মাহফিলটা অনেক ছোট ছোট বাচ্চারা এখানে আছে, যাদের বয়স 18 হয় নাই। গুরুত্বপূর্ণ এই মাহফিল এবং তাফসীরুল কোরআন মাহফিল এই এলাকার একটা ঐতিহাসিক মাহফিল। যদি আপনারা এখানে হয়তো পুরোটা, আমি এখানে যারা দাঁড়ায় আছেন সব মিলে 1000 মানুষই বললাম, তো এটা এখানে শেষ হবে না। বরং এখানে যদি মনে করেন 10টা ক্যামেরা, 5টা ক্যামেরা থাকে, ওই ক্যামেরার ভিডিও আগামীকাল থেকে মনে করেন আরো 20-25 লাখ 30 লাখ লোক দেখতে পারে। তাই খুব হিসাব করেই কথা বলা দরকার, মেপে মেপে আমাদের কথা বলা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের সাথে আপনাদেরকে আমলের নিয়তে শোনার বলা তৌফিক দান করেন, বলেন আমিন। আসলে আমরা সামনের দিকে একটু অগ্রসর হই। সূরাতুল আসর। আসর মানে হচ্ছে সময়, আসর মানে হচ্ছে ইতিহাস, আসর মানে হচ্ছে মহাকাল, আসর মানে হচ্ছে মানুষের জীবন। এই মহাকাল, এই দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত মহাকাল। এটা একটা মহাকাল। আমার নবী 40 বছর পর্যন্ত
মানুষকে কোরআনের দাওয়াত দিলেন না, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বললেন না, এক আল্লাহর কথা বললেন না। 40 বছর পর্যন্ত আমার নবীর কোন শত্রু নাই। আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা নবীর একদিন এরকম ধমকি, হামলা মামলা কিছুই দেয় নাই। ওই রকম কোন আরো ওটা ভালোবাসে কিছু লাগলে বুঝলেন। কিন্তু 40 বছর যখন হয়ে গেল, নবীজি এবার দাওয়াত দেওয়া শুরু করলো। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। পৃথিবীর মানুষেরা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তোমরা এই কথা মেনে নাও, এক আল্লাহ ছাড়া আর কোন ইলাহা নাই, আর কোন রব নাই, আর কোন খালেক নাই, আর কোন মালিক নাই, আর কোন আইনদাতা নাই, আর কোন বিধানদাতা নাই। তোমরা কামিয়াব হয়ে যাবে যখন এই কথা নবী বললেন, আল্লাহ ছাড়া কোন আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোন বিধানদাতা নাই। আবু জাহেল, আবু লাহাব চিন্তা করলো, সে আল্লাহ ছাড়া যদি কোন বিধানদাতা না থাকে তাহলে আমরা কি করি? আর আল্লাহ নিজেই বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ যদি দুজন হতো তাহলে এই পৃথিবী ধ্বংস হয়ে যেত। একজন বলতো চন্দ্র আজকে উঠবে, আরেকজন বলতো চন্দ্র আজকে উঠবে না। একজন বলতো সূর্য আজকে উঠবে, আর একজন বলতো উঠবে না। তো দুইটার একটা, যে কোনো একটা হতে হবে। নবী যখন এই কথা বললেন, তারা নবীর বিরুদ্ধে শুরু করল। নবীর বিরুদ্ধে এমন কোন সিস্টেম তারা বাকি রাখে নাই যে সিস্টেম করলে পরে নবী কষ্ট পাবে না। মানুষগুলো নবীর কাছে চলে যায়, আর আবু জাহেল, আবু লাহাবরা বলল, নবী মন্ত্র পড়ে, নবীর কাছে গেলে তোমরা পাগল হয়ে যাবে। মানুষরা যখন দেখল আবু জাহেল, আবু লাহাব নবীর বিরুদ্ধে মাইকিং করছে, এলান করছে, ঘোষণা করছে যে নবী পাগল, সবাই চিন্তা করলো 40 বছর পর্যন্ত যিনি এত সুন্দর, যার চেহারা 40 বছর পর্যন্ত যাকে আল আমিন আস-সাদিক বলে আমরা ডাকলাম, সত্যবাদী আমানতদার বলে ডাকলাম, সেই নবী, সেই মানুষ সত্যি কিভাবে পাগল হয়ে যায়? যাই একটু দেখে আসি। যে ব্যক্তি আমার নবীকে দেখার জন্য যায়, সে ব্যক্তি ঈশ্বরে আমার নবীর কোরআন তেলাওয়াত, আর আমার নবীর সুন্দর চেহারা, আর আমার নবীর সুন্দর আচরণ দেখে মানুষগুলো কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যায়। তারা দেখল মানুষকে বাধা দিয়ে কোনো লাভ হচ্ছে না। এবার তারা নবীর বিরুদ্ধে অ্যাকশন দিতে গেলে তাও দেখলো নবীর চাচা আবু তালিব আর নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তারা বাধা হয়ে দাঁড়ায়। তখন তারা চিন্তা করলো, একটু লোক দিয়া দেখি আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে লোক দেখানো হলো। বাড়ি গাড়ি নারী কি প্রয়োজন আপনারা কি বলেন? শুধুমাত্র আপনি আপনার দাওয়াত থেকে বিরত থাকেন। আমার নবী সেই দিন বলেছিলেন, বাড়ি গাড়ি নারী আর ক্ষমতা দেওয়া তো সম্ভব, যদি তোমরা দিতে দেওয়া সম্ভব না, আমার যার হাতে আকাশের চন্দ্র এনে যদি তোমরা দাও, আর আমার বাম হাতে যদি আকাশের সূর্যটাও তোমরা এনে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সেকেন্ডের জন্য আল্লাহর কোরআন থেকে পিছপা হয়ে যাব না।
আসলে মাছের পরিবেশটা এরকম থাকবে, আমি এরকম ওয়াজ আমি পুরো বছরে করি নাই। সাধারণত এই আজকে এসার পরে উঠলাম, প্রতিদিনই 10টা 10টা 10:30 বয়ান উঠি, 12টা শেষ করি। তো আসলে এখন মানুষ বসছে আর কি কোন রকম তাফসীর শোনার মন মানসিকতা নিয়ে বসেন। তাফসীর মানে কোরআন তেলাওয়াত শুনবেন এবং কোরআনের তর্জমা শুনবেন এবং কোরআন আল্লাহ কি বলছেন সেগুলো বেশি শুনবেন। আমি চাইলে আপনাদেরকে মজা দিয়ে গজল গায়ে আমি কাটা দিতে পারি, তাই পারি সেগুলো, কিন্তু এগুলোর মানসিকতা নিয়ে মানে আস্তে আস্তে করে উঠতেছে। আর কেমন জানি পরিবেশটা এইভাবে শুরু থেকে যদি উঠছে তাহলে খুব খারাপ লাগে। তো একটু মেহরবানি করে বসেন, আমি বেশি লম্বা সময় নেব না। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, নবীজিকে এই পরিমাণ লোক দেখানো হলো যে তো আপনাকে মন্ত্রিত্ব দেওয়া হবে, আপনি দাওয়াত ছেড়ে দেন, আপনি আপনার নামাজ পড়েন, তাতে কোনো সমস্যা নাই। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলী সন্তান শামীম সাইদ হাফিজাহুল্লাহর সাথে কাতার একটা প্রোগ্রাম ছিল। উনি সেদিন আমাকে বলল যে আল্লামা সাইদি রহমতুল্লাহকে যখন ফার্স্ট টাইম কারাগারে নেওয়া হলো, ওনাকেও এরকম অফার দেওয়া হয়েছিল যে আপনি বললে আপনারে আমরা বড় বড় পদ দিয়ে দেব, আপনার বিরুদ্ধে কথা বলবেন কোনো লোকই পাওয়া যাবে না, কেবলমাত্র আপনি কয়েকটা বিষয় ছেড়ে দেন, আপনি জিহাদের কথা বলা বন্ধ করে দেন, রাজনীতির কথা আপনি বন্ধ করে দেন, আর আমরা কষ্ট পেয়ে এরকম কিছু কথা গরম কথা থেকে বন্ধ করে দেন। আল্লামা সাইদি রহমতুল্লাহ বলেছিলেন ইসলাম মানতে হলে আমরা অর্ধেক মানি না, যারা প্রকৃত ইমানদার তারা পরিপূর্ণ ইসলাম মানে করে। ইসলাম যদি মানতে গিয়ে আমাকে নামাজ পড়া লাগে, আমি যেমন নামাজ পড়ি, ইসলাম মানতে গিয়ে যদি জিহাদ করা লাগে সেই জিহাদও করতে আমরা রাজি আছি, ঠিক না? ঠিক। ইসলাম এমন এক জিনিস, আজকে তো আমরা নামে মুসলমান বেশি। নবীজির কাছে দৃষ্টি নিয়ে আসলে রাসূলুল্লাহ দেখেন এই যে মুনাফিকের দৃষ্টি, নবী বলেন থেকে আব্দুল্লাহ ইবনে উবাই জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ, ও তো নামাজ পড়ে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাগড়িও আছে, 5 ওয়াক্ত পড়ে, তাইলে এখন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বলেন দেখেন রাজি হয় কিনা। যুদ্ধের ময়দানে যখন যাওয়ার জন্য বলছে ও পালায় গেছে। এই জন্য ইসলাম শুধু নরমের নাম না, ইসলাম হচ্ছে প্রকৃত কমপ্লিট পূর্ণাঙ্গ জীবন বিধান। কোরআন যদি মানতে হয় তো পরিপূর্ণ আপনাকে মানতে হবে। আপনি অর্ধেক মানবেন তাহলে আব্দুল্লাহ ইবনে উবাইর উত্তরসূরি আপনি হয়ে যাবেন। আর মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। কিয়ামতের ময়দানে মুনাফিকরা থাকবে জাহান্নামের অচল কবরে। আর আল্লাহ বলছেন ওয়া লান তাজিদা লাহুম নাসীরা, কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোন সাহায্যকারী সেদিন খুঁজে পাওয়া যাবে না। তাই মুনাফিকগুলো ইসলামী মিষ্টি খাওয়ার সময় তো রাজি আছে, সাধারণ নামাজ রোজা করে তারা বলতেই বলে, কিন্তু জিহাদের কথা বললে তাদের গায়ে আগুন জ্বলে যায়, রাজনীতির কথা বললে তাদের গায়ে আগুন ধরে যায়। আর যারা প্রকৃত মুসলমান এরা চিন্তা করে আমার জীবন শুরু থেকে নিয়ে মৃত্যুর পর্যন্ত এমন একটাও কাজ হবে না যে কাজ আল্লাহ বিরোধী হয়ে যাবে, যে আইন আল্লাহ বিরোধী হয়ে যাবে। এই জন্য আমাদের দেশে কিছু লোক আছে তারা জীবনকে দুইটা ভাগ করেছে, একটা ভাগ হলো রাজনীতি, আরেকটা ভাগ হলো আল্লাহ কোরআনের নীতি। এই দুই ভাগ যারাই করবে এরাই হচ্ছে মুনাফিক, আর যারা কোরআন নীতি পুরা জীবনে মানবে এরাই হচ্ছে প্রকৃত মুসলমান, প্রকৃত ইমানদার, ঠিক না বেঠি? এরাই হচ্ছে প্রকৃত ইমানদার। জীবন আমাদের চলবে, কোনটা জীবনই কোরআনের পক্ষে আমাদের চালাতে হবে। রাজনীতি কোরআন শরীফের নাই এই কথা বলার কোন সিস্টেমই নাই। যেহেতু আমার নবী প্রেসিডেন্ট ছিলেন 10 বছর, ওমর রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট ছিলেন,
ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন, তাহলে আমরা কেন যাব না? বরং এই রাজনীতি আমাদের কি করতেই হবে। রাজনীতি আমরা করলে দেশ চলবে। আর চাঁদাবাজ, এরপরে মদখোর, জুয়াখোর, ইয়াবাখোর, দেশের সম্পদ লুণ্ঠনকারীরা ক্ষমতা নিতে পারলেই দেশে অশান্তি আসবে, শান্তি কোনদিন আসবে না। আমাদের অনেকে বলে রাজনীতির কথা বলবেন না, অনেকে জিহাদের কথা সহ্য করতে পারে। হুজুর আপনি জিহাদের কথা বলেন কেন? আর আমাদের দেশে আমাদের বক্তব্য আছে যারা জিহাদের কথা বলতেই পারে, শুনতে পারে, বলতে পারে না। তারা বলে যে ইসলামের সাথে তরবারি কোনো সম্পর্ক, নাম আমি নিলাম না, কয়েকজন নাম নিলে নাম নিতে পারে, কিন্তু এরা আমার দৌড়ে শুরু করে নাম নিলে তারা প্রশ্ন হয়ে যায়। এই জন্য তরবারির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, কামালের সাথে দায়িত্ব, এটা সম্পূর্ণ ভুল কথা, মিথ্যা কথা। বরং কোরআন শরীফে যেরকম নামাজের কথা আছে, জিহাদের কথা আছে, ইসলাম যদি মানতে চাও মায়ের খেতেও হবে, দিতেও হবে। কার কথা? কার কথা? আল্লাহর কথা। এখন আপনি বলেন যে ইসলামিক তরবারির সম্পর্ক নাই। দেশ রক্ষার জন্য, বাংলাদেশকে রক্ষার জন্য আমাদের ভূমিকা পালন করার দরকার আছে না নাই? এই নরেন্দ্র মোদীরা কুত্তার চেয়ে খারাপ, ঠিক না? আমাদের ভারতের সাথে কোনো সম্পর্ক ছিন্ন করার মতো কোনো ইচ্ছা আমাদের নাই। ভারতকে আমি শত্রু মনে করি না। মাটির সাথে আমার কিসের শত্রুতা? ভারত, আমি নিজে গেলাম প্রায় 8 বার ওয়াজ করার জন্য গেলাম, তো সেখানে লক্ষ লক্ষ মানুষ আমাদের ওয়াজ শোনে। সেখানে অবশ্যই মুসলিমরাও আছে, অনেক হিন্দুরাও পর্যন্ত সেই মাহফিলে টাকা পয়সা দিলে ওয়াজ শুনতে আসলো। তাহলে ভারতের সাথে শত্রুতা আমাদের নাই। মাটির সাথে, গাছের সাথে, আকাশের সাথে কোনো শত্রুতা নাই। শত্রুতা হচ্ছে তাদের সাথে, সে ভারতে থাকুক, লন্ডনে থাকুক, দুবাইয়ের কাল্লা যেখানে থাকুক না কেন, আমার দেশ দিয়ে, আমার ইসলাম দিয়ে ছিনিমিনি খেলবে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। মাটির সাথে আমাদের কোনো শত্রুতা নাই। শত্রুতা তাদের সাথে যাদের শত্রুতা ইসলামের সাথে। এই জন্য এই দেশ নিয়ে, এই দেশ রক্ষার জন্য আমরা প্রস্তুত আছি, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি। তবে কথা হচ্ছে দেশ রক্ষার জন্য খালি হাতে এইভাবে দাঁড়াতে হবে? গুলি, রকেট, কামান, বিমান, সেনাবাহিনী, বিডিআর, আর্মি, এই পুলিশ প্রয়োজন আছে না? নাই? আছে। তো দেশ রক্ষার জন্য যদি তরবারির প্রয়োজন হয়, কামানের প্রয়োজন হয়, বুলেটের প্রয়োজন হয়, বিমানের প্রয়োজন হয়, রকেটের প্রয়োজন হয়, সেনাবাহিনীর প্রয়োজন হয়, আর কোরআন রক্ষার জন্য বুলেট, কামান, তরবারি, রকেট, বিমান, সেনাবাহিনী, মুজাহিদ প্রয়োজন আছে না? নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। ঈমানদার তারাই প্রকৃত ঈমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, আর তারা কোনো সন্দেহ রাখে না। আল্লাহ যা বলেছে, রাসূল যা বলেছে, এর মধ্যে তারা কোনো সন্দেহ করে না, সন্দেহের অবকাশ রাখে না। আর তাদের মাল দিয়া তারা আল্লাহর রাস্তায় শরীক হয়, আর তাদের জান দিয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। শুধু সম্পত্তিরই হবে না, এই জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জীবনটা আল্লাহর রাস্তায় যদি তোমরা দিতে পারো, তাহলে ইমানের দাবিতে তোমরা সত্যবাদী। আজ আমাদের দেশে এই জিহাদ সম্পর্কে আমি তো মনে করি প্রায় 70% মানুষই জানে না, 70% মানুষই জানে না। অথচ সামনে আসছে গজওয়াতুল হিন্দ,
নবী বলেছেন গজওয়াতুল হিন্দে যেই মানুষেরা আল্লাহর কোরআন রক্ষার জন্য তারা প্রস্তুতি নিয়ে ঘর থেকে বের হয়ে যাবে, সেখানে যারা শহীদ হয়ে যাবে বিনা হিসাবে আল্লাহ তৈরি জান্নাতে তারা চলে যাবে। আর যারা সেই দিন ঘর থেকে বের হবে না তারাই হয়ে যাবে মুনাফিক। আর আজকে আমরা এই বিষয়গুলো শুনলি অনেকেই বলে এগুলো জঙ্গিবাদ, এগুলাই মৌলবাদ। কারণ হচ্ছে আমার দোষ একটাই, নবী যখন কোরআনের দাওয়াত দিলেন, নবী যখন আল্লাহ দ্বীনের দাওয়াত দিলেন, তখনই নবীকে যেমন পাগল আর জাদুকর বলেছিল, সেই আবু জাহেল আবু লাহাবের উত্তর শুনে দেয় আজকে আমাদেরকে জঙ্গিবাদ আর মৌলবাদ বলে গালি দেয়। ঠিক না বেঠে? এই জন্য কবি বলেছেন সত্যের পক্ষে গান গাই বলি আমি বিদ্রোহী, সত্যের পক্ষে ডাকি বলি আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলি আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। ঠিক না বেঠে? জন্মের পরে কানে আজাব কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, আবার মরণের পরে জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওরা অফার করা হলো সম্পদ দেব, বাড়ি দেব, নারী দেব, গাড়ি দেব, কি লাগবে বলে। নবী বললেন চন্দ্র সূর্য উঠে দেওয়ার সম্ভাবনা, তাও যদি তোমরা চন্দ্র সূর্য আমার দুই হাতে ছেড়ে দাও, আমি নবী এক সেকেন্ডের জন্য কোরআন থেকে পিছপা হব না। এবার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের এই অবস্থা দেখে কাফের বেঈমানরা বলতে শুরু করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, অথচ তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর নাযিল করেন, এটাই জানিয়ে দিলেন এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে আর আসবে, তাদের মধ্যে আমরাও আছি, আমরা এখানে যারা আছি, আমি আছি, আপনি আছেন, সকলেই আছেন। তাদের মধ্যে কে লাভবান হবে আর কে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাই স্পষ্ট করে জানিয়ে দিলেন। তাই আল্লাহ বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এত গুরুত্ব দিয়ে কথা বলছেন, এত গুরুত্ব আল্লাহ প্রথমে ফসল কাটলেন, এরপর আল্লাহ বললেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। আমরা সেদিকে একটু পরে যাব। এতটুকু বুঝেন যে মাইকটা যে ব্যক্তি বানালো, এই মাইকটা কিভাবে রাখলে মাইকটা ভালো থাকবে, এটা কি আমি জানি না, যে ব্যক্তি বানালো সে জানে, যে বানালো সেই জানে। আর আমাদেরকে বানালেন কি? কে বানালেন? আল্লাহ। আল্লাহ বলছেন هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। মানুষ তো বর্ণনা করার মতো কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর একটি জীবন দিলেন, জিরো থেকে হিরো বানিয়ে দিলেন। ছিলাম না আমি কিছুই, আমার বয়স 24 বছর, 24 বছর আগে আমি কিছুই ছিলাম না। আর যার বয়স 50 বছর, 50 বছর আগে সে ব্যক্তি কিছুই ছিল না। তাই আল্লাহ বলছে সময় তো তুমি বর্ণনা করার মতো কিছুই ছিল না। মায়ের পেটের ভিতরে লুৎফা থেকে রক্তের টুকরার পরে হাড্ডি মাংস আস্তে আস্তে কয়েকটা মানব দেহ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিয়ে দিলেন। রূহ যদি না থাকতো
মা বাবা আমাকে আপনাকে যত্ন করতো না, ঘরে রাখতো না। মরা সন্তান পৃথিবীতে জন্ম নেয় কি নেয় না? এই মরা সন্তান কি পৃথিবীর মানুষ ঘরে যত্ন করে রেখে দেয়? বরং এই মরা সন্তানকে দাফন করে দেয়। তাই আল্লাহ রূহ দিলেন, আল্লাহ কথা বলার ক্ষমতা দিলেন। এক সময় কথাও বলার ক্ষমতা আমাদের ছিল না, খাওয়ার মতো ক্ষমতা ছিল না। তাই আল্লাহ মায়ের বুকের ভিতরে দুধের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন দুধের ব্যবস্থা করলেন যেটা বেশি গরম না, বেশি ঠান্ডাও না। সায়েন্স বলেছে এই দুনিয়ার একটা সন্তানের জন্য যত খাবার আছে সবচাইতে উত্তম খাবার হলো মায়ের বুকের দুধ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দুধের ব্যবস্থা আল্লাহ করে দিলেন। তারপর আস্তে আস্তে করে রাত হলো, কথা বলার মতো যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এই জন্য আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সে আল্লাহ আমাদের উপর দয়া করলেন, কোরআন শেখালেন, মানুষ বলেন, ভাষা শিক্ষা দিলেন। আল্লাহ দয়া ছাড়াই ভাষায় কথা বলার মতো ক্ষমতা আমাদের ছিল না। বুবা মানুষ পৃথিবীতে আছে না নাই? অন্ধ মানুষ পৃথিবীতে আছে না নাই? লোলা কানা হাতুড়ে এই দেশে পৃথিবীতে মানুষ আছে না নাই? এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। আর এই নিয়ামত পেয়ে অনেক মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়, বরং আল্লাহর সাথে নাফরমানি করা শুরু করে দেয়। আল্লাহর কোরআনকে তারা সহ্য করতে পারে না। আর তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। কাইফা কাইফা হালুকা বলেন, কাইফা হালুকা কেমন আছেন? কাইফা কিভাবে, কেমনে, কিভাবে সম্ভব? তাকফুরুনা বিল্লাহ, আল্লাহর সাথে যে মানুষ নাফরমানি করে এটা কিভাবে সম্ভব? অথচ এই মানুষটা মৃত ছিল, আবার এই মানুষকে আল্লাহ হায়াত দিলেন। এই মানুষ আবার মরে যাবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষ আবার সেই মাটিতে চলে যাবে। এটা বিশাল সংখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন যদি পৃথিবীর মানুষেরা এই দুনিয়াতে আসার পরে রাজনীতি বোঝে, নেতা বোঝে, দুনিয়ার সব কিছু বোঝে, টাকা বুঝলো, একটু বুঝলো, ক্ষমতা বুঝলো, কিন্তু আল্লাহকে বুঝলো না, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ দিলেন আল্লাহ বুঝার জন্য, চক্ষু দিলেন আল্লাহ দেখার জন্য, কান দিলেন আল্লাহ শোনার জন্য। আর তারা এই কলব দিয়া সব বুঝলো, কিন্তু আমি আল্লাহর এই বুঝলো না। সব দেখলো কিন্তু কোরআন দেখলো না, সব শুনলো কিন্তু কোরআন শুনলো না, কোরআনের তাফসীর শুনলো না। আল্লাহ বলছে শুধু কুকুর নয়, বরং কুকুরের চাইতে তারা আরো বেশি নিকৃষ্ট। অথচ সে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ব্যাপারে বলেছিল ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ পৃথিবীতে যত সৃষ্টি করেছি, আমি আল্লাহ সবচেয়ে সম্মান দিলাম আমি আল্লাহ পৃথিবীর মানুষকে। আর সূরা তিনে চারটা কসমকে আল্লাহ বলছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ
خلقنا الإنسان في أحسن تقويم আমি আল্লাহ আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই পৃথিবীতে যা কিছু বানালাম সব চাইতে সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে বানালাম। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। ঝর্ণা ছুটে চলে একে বেঁকে পৃথিবীর বুকে কত ছবি এঁকে, নদীর কলতানে সাগরের গর্জনে, নদীর কলতানে সাগরের গর্জনে ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখতে চান কি চান না? আল্লাহকে দেখতে চান? আল্লাহ বলছেন আমাকে তোমরা দেখতে পারবা দুইটা কাজ করলে কয়টা কাজ? আল্লাহ বলছেন সূরা কাফির একেবারে শেষ আয়াতের শেষ অংশ, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলছেন আমাকে তোমরা যদি দেখতে চাও আমি আল্লাহ তোমাদের সাথে জান্নাতে দেখা দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার পরে সব জান্নাত থেকে একটা প্রশ্ন করবেন, ও জান্নাতীরা আর কিছু তোমাদের চাওয়ার বাকি আছে কি? তখন সব জান্নাতীরা একরকম উত্তর দিবে না। কিন্তু নবীরা আল্লাহর ওলিগণ তারা বলবেন যে কথাটা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ায় থাকতে একটা শেরে বলতেন। তিনি বলতেন জান্নাত ও দোজখ সে ইয়া রব্বি क्या करूं, जन्नत और दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं। ऐ रब्बुल आमीन জান্নাত দেবে কি করব, জাহান্নাম দেবে কি করব? তোমাকে যদি একটা নজর আমি আব্দুল কাদের জিলানী দেখতে পারি, আমি আব্দুল কাদের জিলানীর অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরেও নবীগণ আলাইহিস সালাম আল্লাহর নবীগণের কথা বলবেন जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এসেছি, জান্নাতে আসার পরে আমাদের এখনো আমরা পরিতৃপ্ত হতে পারি নাই। বাড়ি গাড়ি এগুলো দুনিয়াতেও ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আজকে জান্নাতের ভিতরে যেতে এসেছি, তোমার দিদার ছাড়া আমার অন্তর ঠান্ডা হবে না। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন মানুষের সাথে দেখা দিয়ে দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চুপ করে বসে থাকেন না। মুসা কালিমুল্লাহ কোন আল্লাহ আমাকে একটা জিকির দেন আমি করব। পৃথিবীর মানুষ যেটা করে ওইটা দেন। আল্লাহ বলছে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, আমি একই জিকির করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা এই পৃথিবীতে যত কিছু আছে সবচেয়ে বেশি দাম আমি আল্লাহর কাছে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। একটু মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় কোন মাদ্রাসায় পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আমার বাবাজিরা বলছিলাম আমাদেরকে বানালেন কে? আল্লাহ বানালেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন এটা ভালো করেই জানেন আমাদের লাভ কি করলে হবে আর কি করলে আমাদের ক্ষতি হবে। এই জন্য আর লাভ
কোন জায়গায় আমাদের লাভ, কোন জায়গায় আমাদের ক্ষতি, এই মানদণ্ড আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সূরাতুল আসর নাযিল করার উদ্দেশ্য সানে নজর শোনালাম যে আল্লাহ নবী তারা বলল ক্ষতিগ্রস্ত, আর আল্লাহ নবীর পক্ষে জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর নাযিল করলেন। আর এই সূরা নাযিল করার উদ্দেশ্য আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে আসবে, কে কে ক্ষতিগ্রস্ত আর কে কে সত্যিকারের লাভবান, এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরে বলেছেন। আর একাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কারা লাভবান আর কারা ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলছেন فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ। প্রকৃত রোমাঞ্চ তারাই, সফলকান্ত তারাই হয়ে যাবে যারা নাকি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবে, যারা নাকি জাহান্নাম থেকে চিরতরে বেঁচে যাবে আর জান্নাতে অনন্তকালের জন্য তারা প্রবেশ করবে, এরাই হচ্ছে প্রকৃত সফলকাম। তাই কিয়ামতের ময়দানে এই দুইটা দলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে বিভক্ত করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কিয়ামতের ময়দানে কেমন দুইটা দল হবে, একটা দলের নাম জান্নাতি, আরেকটা দলের নাম জাহান্নামী। নাকি আওয়ামী বিএনপি? কোনটা কোনটা? একটা জান্নাতি আর একটা জাহান্নামী। এই দুই দল ছাড়া কোন শরীর থাকবে না। তাই হাসিল কামনান তুহাসাব, নিজে চিন্তা করেন কিয়ামতের ময়দানে হিসাব দেওয়ার আগে এখন একটু চিন্তা করেন যে আপনি কোন দিকে হাঁটছেন। ইন্নাল আবরারা ফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা ফি জাহিম। ভালো কাজ আপনি বেশি বেশি করেন, আপনি জান্নাতের দিকে হাঁটছেন। যদি মন্দ কাজ আপনি বেশি, আপনি বুঝতেছেন তো, আপনি এমন কাজ আপনি বুঝতে, আপনি আপনাকে বোঝার কোনো ক্ষমতা দিয়েছেন। আপনি মনে করবেন না যে আমি বুঝি না, আল্লাহ মাফ করে দেবে। না, আপনি বুঝতেছেন আল্লাহ আপনার কলমস্থান হওয়ার জন্য। গরু ছাগল বোঝে না, আপনি তো বুঝেন। এই জন্য আপনাকে বুঝে শুনেই কাজ করতে হবে, সামনের দিকে পা বাড়াতে হবে। এই দুই দিনের দুনিয়া, দুনিয়া মাজরাতুল আখিরাহ। এই দুনিয়াতে আমাদের কর্মক্ষেত্রের জায়গা, আমাদের কাজের জায়গা, কর্মক্ষেত্র, কাজের জায়গা। এখানে কাজ করবো, তার ফল তোমরা পাবা আখিরাতে। এখানে যা করবা তাই তোমাদেরকে আখিরাতে দিয়ে দেওয়া হবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাই জান্নাতের দিকে হাঁটতে হলে কি কি করা লাগবে আর কি করলে মানুষ এই সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারবে, তা আমার সূরা আসরে স্পষ্ট করেছে। প্রথমেই আল্লাহ বলল সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়ে সময়ের অপরিসীম গুরুত্ব আল্লাহ আমাদেরকে বোঝালেন। কষ্ট হচ্ছে করতে, কষ্ট হচ্ছে না? একটু সামনের দিকে আগে আসেন তো, একটু সামনের দিকে আগে আসেন তো, যারা পারেন একটু কষ্ট করে। কুমিল্লা একটাই মাত্র বছরে মাঠ, তাই আইসে এই অবস্থা, পুরো বছরে তো মাঠ হয়। মানে গল্প করতেছে ভাই। হ্যাঁ, জায়গা ছিল না, কিন্তু আমি জানি না। এখন আমার তো বলা হয়েছে আসার পরে মাধবীভাবে আসছে সিস্টেমটা একটু জানলে ওইভাবে চলে আসতাম। একটু ভাই একটু সামনে আনতেছে, একটু সামনে চলে আসবে। হ্যাঁ, একটু লড়া চলে। আমার ভাই, আমার বাবাজিরা, অস্ত্রের মতো একটা মনের সাথে পাচ্ছি না আর কি। তো যাই হোক, ওয়াল আসর, আল্লাহ বলেন সময়ের কসম। আমি আমার আলোচনা সিস্টেম হলো আমি কমপক্ষে 2-250 আয়াত আলোচনা করি। 500 আয়াত, অনেক 2-250 আয়াত ছাড়া কোনো কথাই হয় না। আপনার শুনবেন মত, আমি আল্লাহ সাইদুল আলম তাফসীর করতেন। এই তাফসীর শুনে অনেকের মন মানসিকতা নাই, অনেকের মন মানসিকতা হলে একটু কিচ্ছা কাহিনী বলে শেষ করে দিলে খুশি হয় অনেকেই। তাই একটু শোনার চেষ্টা করেন, কাজে লাগবে। কি বলতে শোনেন, কাজে লাগবে। একটা আলোচনা একদিনও হয় না। এখানে বলতেছি অনেক গবেষণার পর, শত শত কিতাব পড়ার পর একটা আলোচনা রেডি হয়। বোঝেন নাই? এখন 2 ঘন্টা কথা বলা তো সহজ না। আমার ভাইরা, আমার বাবা, তাই একটু মনোযোগের সাথে শোনেন। কিয়ামতের ময়দানে এই কথা জিজ্ঞেস করা হবে। কি জিজ্ঞেস করা হবে? আল্লাহ সূরা মুলুকে বলেছেন, সূরা মুলুক প্রতিরাতে তেলাওয়াত করবে, সূরা মুলুক প্রতিরাতে তেলাওয়াত করবে। এই সূরা মুলুক তেলাওয়াত করার কারণে কবরে তাদের আযাব হবে না। আর কিয়ামতের ময়দানে সূরা মুলুক
আপনার পক্ষে তর্ক করবে আল্লাহ, আল্লাহ এই লোকটার ব্যাপারে তুমি যদি জান্নাতে লিস্টে এই লোকটাকে রাখছো, কিন্তু এই লোকের জান্নাতে না দিলে আমি কোরআন খুশি হবো না। আল্লাহ কোরআনের সুপারিশ রাখতে গিয়ে এই লোকটাকে জান্নাত দিয়ে দিবেন। এই সূরা মুলুক কত করবে, এই জন্য সূরা মুলুক প্রতি রাতে তিলাওয়াত করবেন। রাজি আছেন তো? 30টা মাত্র আয়াত করে বলেছেন আমি চাই সূরা মুলুক প্রত্যেকের অন্তরে থাকুক, আমার প্রত্যেকটা উম্মতের অন্তরে থাকুক। এই জন্য সূরা মুলুক আপনারা তিলাওয়াত করবেন এবং একটা একটা আয়াত করে একটা দিন শিখেন, 30 দিন লাগবে, 1 মাসে পুরো সূরাটা মুখস্থ হয়ে যাবে। এই সূরা মুলক আল্লাহ তাআলা বলছেন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير كانت المدن سألهم প্রশ্নের হবে জিজ্ঞাসা করা হবে خزنتها ألم يأتكم نذير তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারী যায় নাই, তাফসীর মাহফিল হয় নাই, ওয়াজ মাহফিল হয় নাই, আলেমরা কি তোমাদেরকে বোঝায় নাই? সেদিন তোমরা কি করেছিলে? দেখেন আপনার মনোযোগ আসনা কারণে কি হবে সেদিন শুনেন। তখন তারা বলবে ফাকাজ্জাবা, তখন তারা বলবে কালু, তারা বলবে বালা হ্যাঁ কদ জানা নদীর এসেছিল, ভীতি প্রদর্শনকারী এসেছিল। জাহান্নাম থেকে বিরত থাকার জন্য কি করা লাগবে তাও বলে দেওয়া হয়েছিল, কিন্তু আমরা স্বীকার করেছিলাম, শুনেছি কিন্তু ভালো করে শুনে নাই। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আরে সেদিন যদি শুনতাম, সেদিন যদি নাকিল অনুধাবন করতাম, যদি ভালো করে শুনতাম, অনুধাবন করতাম যে হুজুর কে বলছে, এই ওয়াজ মাহফিল কি জন্য আয়োজন করা হলো, এই তাফসীরুল কোরআন মাহফিল এর উদ্দেশ্যটা কি, সেদিন যদি ভালো করে এই তাফসীরুল কোরআন কোরআনের তাফসীর যদি শুনতাম, আজকে আমাদের জাহান্নামে আসা লাগতো। কিন্তু সেদিন আমরা কি করেছিলাম, এটা মনোযোগ দিই যে হুজুর আমরা একটা শুনি, একটু সুর সাথে একটা গজল বলবো, দুটা গজল একটা সত্যি মন, এইরকম মন সেদিনে বসছিলাম। যার কারণে তাফসীর না শোনার কারণে, আমরা ওয়াজ মাহফিলে এই ওয়াজগুলো সঠিকভাবে না শোনার কারণে আজকে আমাদের এই পরিণতি। যদি শুনতাম নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর, জাহান্নামে আসা লাগতো। সেদিন মানুষ বলে যারা জাহান্নামে যাবে তারা এই কথা বলবে, এটা আল্লাহ আগেই বলে দিলেন। তাই মনোযোগ দিয়ে শুনতে হবে। وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। মনোযোগের সাথে শুনতে হবে, দিলের কাল্লা এটা ফরজ, শুনতেই হবে। আপনি যদি এক্সপেরিমেন্টে বসে থাকেন, আপনি ভাইরা আমার, বাবাজিরা আমার, যে কথা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কথা বললেন, যেই সময় বড় গুরুত্বপূর্ণ, এটা অবহেলা করার করে কাটানোর কারণে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। যারা অবহেলা করবে, ফজরের সময় ঘুমাবে, নামাজ পড়বে না, আর তাস খেলে, লুডু খেলে, এরপরে জুয়াবাজি করে, আড্ডাবাজি করে, মদ খেয়ে, গাঁজা খেয়ে, সিগারেট জীবন শেষ করে দেবে, জীবন শেষ। কিন্তু আল্লাহ বলছে না, এই জন্য তোমাদেরকে সময় আমি আল্লাহ দিই নাই। নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে সময় দিলাম, যে সময় দেওয়ার একটা কারণ অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফাহাসিবতুম أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। মানুষ কি মনে করে যে আমি আল্লাহ তাকে অনর্থক সৃষ্টি করেছি? না। وما خلقت الجن والإنس إلا ليعبدون। অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম কেবলমাত্র আমার ইবাদতের জন্য, এছাড়া কিছু কোনো কারণে আমার সৃষ্টি করি, যার কারণে
আমরা যেটাই করবো সেটাই হবে ইবাদত। নামাজ রোজা এটা শুধু ইবাদত না, আমি যেখানে বসে আলোচনা শুনছি এটাও ইবাদত। আমি ঘুমাবো, কেন ঘুমাবো? যাতে করে আমি আবার ফজরের নামাজ তাড়াতাড়ি উঠে পড়তে পারি, এটাও ইবাদত হয়ে যাবে। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন নামাজ পড়ে হালাল রিজিক কামাই করো, গাড়ি চালাবা, ইবাদত হবে। খেতে কাজ করবা, ইবাদত হবে। চাকরি করবা, ইবাদত হবে। নামাজ পড়ার পরে এই যে চাকরি বাকরি, ইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত, হে ঈমানদার তোমরা হালাল খাও, হালাল খাও। হালাল খাওয়ার জন্য যা করা লাগে এটা করো, এটাও ইবাদত হবে। আর হারামের দিকে যাওয়া ইবাদত হবে না। তাই মুমিন বান্দার জীবনে এমন কোন কাজ নেই যেটা ইবাদত হবে না। মুমিন বান্দা বাথরুমে যাবে, এটা ইবাদত হয়ে যাবে। কিভাবে? আপনি ঢোকার আগে দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, দোয়া করলে আপনার এটা ইবাদত হয়ে যাচ্ছে। আবার বাথরুম থেকে আপনি বের হওয়ার সময় দোয়া করেন, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি, এই যে দোয়া করলেন ইবাদত হয়ে গেল। যতক্ষণ বাথরুমে ছিলেন ততক্ষণও না পড়লে ইবাদতের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। তাইলে আমার মসজিদে গেলেও গুনাহ হবে। কিভাবে? আপনি মসজিদে গিয়ে দুনিয়াবি কথা বলবেন, মানুষের গীবত করবেন, তাহলে আপনার গুনাহ হয়ে যাবে। তাই মুমিন বান্দার জীবনটাই হবে ইবাদত। কি হবে? ইবাদত হয়ে যাবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলক বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলছেন, মরণ আর এই হায়াত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিলাম পরীক্ষার জন্য, কে ভালো আমল করতে পারো, কে উত্তম আমল তোমরা করতে পারো। আল্লাহ বলছেন তোমাদেরকে আমি হায়াত দিলাম, সময় দিলাম, আমি আল্লাহ দেখতে চাই। এটা তোমাদের পরীক্ষার জায়গা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কি কত ভালো কাজ করতে পারো। এই জন্য এই সময়টা বড় গুরুত্বপূর্ণ। এটা পরীক্ষার জায়গা, পরীক্ষা হও। এখানে কিছুই বলা হবে না। এখানে মন চাইলে নামাজ পড়তে পারেন, মন চাইলে ঘুমায় থাকতে পারেন, মন চাইলে আপনি হারাম খেতে পারেন, মনে চাইলে হারাম খেতে পারেন, মনে চাইলে উত্তম আচরণ করতে পারেন, মনে চাইলে আপনি বেয়াদবি করতে পারেন। কিন্তু আল্লাহ বলছে এটা পরীক্ষা হও। পরীক্ষা হলে যখন ছাত্র পরীক্ষা দিতে যায় তখন উস্তাদ কিছু বলে, মানে ধমকে মারে, ভুল লেখে। উস্তাদ দেখতেছে যে ইংলিশ সাবজেক্ট, সে মনে করেন হাতি বা চিমচিম তারা মাঝে মাঝে নিয়ে লিখতেছে। এই যে সমস্ত লেখা লিখতেছে, উস্তাদ ঠিক লিখতেছে, ছাপ ঠিক লিখতেছে, ছাপ লিখতেছে যে ও মানে আর্ট করতেছে, আর্ট মানে বগার ঠ্যাং গোড়ার ঠ্যাং সব লিখতেছে। কিন্তু এরপর স্যার কিছু বলে না। কেন? যেটা পরীক্ষা হলো, এখানে কিছু বলা হবে না, দেখা যাবে রেজাল্টের বেলায়, ঠিক না? যখন রেজাল্ট দেওয়া হবে, রেজাল্ট ভালো হলে তোমার সম্মান বাড়বে, তোমার দাম বাড়বে, চাকরি বাকরি হবে, তোমার নিজের সম্মান থাকবে। আর যদি পরীক্ষা এখন উল্টাপাল্টা দেখো, এক এক ছাত্র 3 ঘন্টা 3.5 ঘন্টা পরীক্ষা দেয়, এরপরেও সব লেখা ভালো, যে ভালো ছাত্র ও দেখবেন পরীক্ষার টাইম শেষ, এরপর উঠে না। আরো দেখা যায় একটা মূল্য হয়ে গেল, নাম্বার কে 100 থেকে কম পাবো কিনা, তাহলে তো আরেক যদি 100 পেয়ে সেটা পাস হয়ে যাবে। এই জন্য সে চিন্তা করে যে এই পরীক্ষার হলে পুরো সময়টাই আমাকে দিতে হবে, লিখতে গিয়ে এটাকে আমাকে উত্তর দিতে হবে। আর যে ছাত্র ওরকম ভালো না, 1 ঘন্টা পরীক্ষা দিতে না দিতে ও উঠে যায়, ঠিক মতো পরীক্ষা দেয় না, এরপরে কি লেখে না লেখে উঠে যায়। সারা কিছু বলে না, ও গিয়া ঘুরে নাস্তা খায়, এরপরে এলাকায় ঘুরে যা মতো তা করে, কিচ্ছু বলা হয় না, কারণ এটা পরীক্ষার হল, এখানে কিচ্ছু বলা হবে না। ঠিক তেমনি ভাবে এই দুনিয়াতে মুমিন বান্দার জন্য পরীক্ষার হল, পরীক্ষার হল যেহেতু, তাই আল্লাহ রাব্বুল আলামিন মানুষ গুনাহ করার পরে সাথে সাথেই বলে না, পশু পাখি যদি আল্লাহর জিকির বন্ধ করে দেয়, নদী নালা গাছপালা যদি আল্লাহর জিকির বন্ধ করে দেয়, পশু পাখির জবান, পশু পাখির মরণ হয়ে যায়, নদীর মরণ হয়ে যায়, গাছের মরণ হয়ে যায়, কিন্তু মানুষ যদি আল্লাহর জিকির বন্ধ করে, নাস্তিকের আল্লাহর বিরুদ্ধে কথা ষড়যন্ত্র করে, জালেম গোলাম, স্বৈরাচার গোলাম, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোরআন
ইমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এরপরেও তাদেরকে আল্লাহ ধরে না। আল্লাহ তো বড় সুযোগ দেন, কারণ এই দুনিয়া পরীক্ষার জন্য আল্লাহ তাদেরকে ছেড়ে দেন। গরিলসি কিন্তু আল্লাহর হাতে আছে, যে কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন টান দিবেন। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় যখন হয়ে যাবে চলে যাওয়া, এক সেকেন্ড তো দুনিয়ায় থাকার মতো ইচ্ছা করলে কেউ পারবে? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এত ক্ষমতা, মরণের সময় যদি হয়ে যায় পৃথিবীর কারো ক্ষমতা আছে তাকে বাঁচানোর ক্ষমতা আছে? নাই। সুতরাং এই সময়কে আমাদের গুরুত্ব দিতে হবে। তার জন্য আল্লাহ বলেছে সময়ের পথে আল্লাহ কাটবে। নবীজি বলছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। পাঁচটা সময় আসার আগে তোমরা পাঁচটা সময়কে গুরুত্ব দাও। এক নম্বর নবী বললেন শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকালকে তোমরা গুরুত্ব দাও। যৌবনকালকে তোমরা গনিমত মনে করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে, কারণ যৌবনকাল মানুষের চিরজীবন থাকে না। থাকে না। অনেকে বলে টাকা দিয়ে অনেক কিছু কিনা যায়, এই সুস্থতা যৌবনকে টাকা দিয়ে কিনা যায় না। টাকা থাকলে চশমা কিনা যায়, চোখ কিনা যায়, বই কিনা যায়, জ্ঞান কিনা যায় না। এই জন্যই যৌবনকালকে নবী বলছেন এই যৌবনকালকে তোমরা মূল্য দাও, গুরুত্ব দাও। এই যৌবনকালের এই শক্তি আল্লাহ দিলেন ইবাদতের জন্য, কিন্তু এই সময়টা আমরা মসজিদে যেতে চাই না, আল্লাহর ইবাদত করতে চাই না, ডিজে আর গান করে করে জীবন নষ্ট করে দেয়। ঠিক না ঠিক? মসজিদে জরুর বেশি না মুরব্বীরা বেশি? হ্যাঁ, মুরব্বীরা বেশি। যারা দাঁড়িয়ে হয়ে গেছে এরা বেশি, যারা তওবা করে জীবনে ভালো হয়ে গেছে এরাই বেশি যায়। আর যে যুবকেরা যাদের গায়ে শক্তি আছে এরা মসজিদে যেতে চায় না। এদের সিস্টেম হলো আলহামদুলিল্লাহ আজকে যুবক ভাইরা দেখে কত সুন্দর মাত্রায় 18 বছর তো তারা করতেছে, খুব ভালো কাজ, প্রশংসনীয় কাজ। এর চেয়ে প্রশংসনীয় কাজ কি হতে পারে? আর যারা গান বাজনা ডিজে এগুলো করে, এই দেশে ভূমিকম্প হয়েছে, গতকাল শুনছি ভূমিকম্প হয়েছে, তার আগে ছিল ভূমিকম্প। এই যে প্রতিনিয়ত ভূমিকম্প হচ্ছে এর বিশেষ করে চারটা কারণ। কয়টা কারণ? চারটা। এগুলো আমাদের হাতের কামাই। এর মধ্যে প্রথম কাজটা হলো গান বাজনা। গতকাল মাহফিল ছিল ময়মনসিংহ, সেখানে প্রতি বছর গান হতো, মানে বাউল গান হতো। সেখানে আয়াতটা দিয়ে কথা বললাম প্রায় 1.5 ঘন্টা। লাহুল হাদিস, আল্লাহ নিষেধ করেন এই সমস্ত গান বাজনা করার জন্য। তারা যারা গান গায় তারা আমার দলিল দেয়। কি দলিল? কোন কিতাবে আছে বলে একটা হারাম বাজনা গান। দাউদ নবীর বাসে সুরে জুরাই পাখির প্রাণ। দাউদ নবী কি গান গাইতো? কি গাইতো? জাবুর তেলাওয়াত করতো। আমার নবী তুলে দেয়, আমার নবী গান গাইতো, তার কারণে কাছে বিমান গান শুনতো নাকি কোরআন তেলাওয়াত শুনতো? কোরআন তেলাওয়াত শুনতো। কোন জায়গা কথা কোন জায়গায় গিয়ে লাগায় পরে দলিলও দেয়। কোরআন শরীফ পারেই না, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারবে না, এরা দলিল দিচ্ছে কোরআন থেকে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই গান বা ডিজের সাথে সাথে সম্পৃক্ত নদীগুলো দেখা যায়, বিভিন্ন নদীতে দেখা যায় নৌকা 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 লঞ্চ ভরে ভরে ডিজে বাজায়। আল্লাহ তো ডুবাই দেয়, কারো ক্ষমতা আছে? হ্যাঁ। এই গান বাজনা হচ্ছে ভূমিকম্পের একটা প্রধানতম কারণ। আরেকটা কারণ হচ্ছে নর্তকী নাচের কারণে এই দেশে ভূমিকম্প হয়। আরেকটা কারণ হচ্ছে মদ। কি? মদ, মাদকের কারণে দেশে ভূমিকম্প হয়। আমার দেশে মদ আছে না নাই? দুধ দিয়ে কি করে দেশে মদ খায়, এমন রেকর্ড ওই দেশে আছে। আল্লাহ। 4 নম্বরে জেনা। জেনা দেশে কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। এই দেশে বিয়ে কি করা হয়েছে কঠিন, আর জেনা কি করা হয়েছে সহজ?